বাংলাদেশের বিপক্ষে টেস্ট ব্যর্থতায় সমালোচনার তুঙ্গে পাকিস্তান ক্রিকেট। এই ব্যর্থতার দায় মাথায় নিয়ে নেতৃত্ব ছাড়ছেন শান মাসুদ। কেবল নেতৃত্বই না, বরং আন্তর্জাতিক ক্রিকেট থেকেও তার পাঠ চুকিয়ে ফেলার জোর গুঞ্জন শুরু হয়েছে। ব্যর্থতার বৃত্তে বন্দী এই ৩৬ বছর বয়সী ক্রিকেটার হয়তো খুব শীঘ্রই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন। তবে কাউন্টি ক্রিকেটে খেলার দীর্ঘ অভিজ্ঞতা থাকায় বিদায়ের আগে আগামী ইংল্যান্ড সিরিজটি তিনি খেলে যেতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর শান মাসুদের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য এক ভিন্ন দুয়ার উন্মোচন করতে যাচ্ছে। ক্রিকেটীয় জ্ঞান ও তার চমৎকার যোগাযোগ দক্ষতার কারণে তাকে পিসিবির ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ম্যানেজার পদের জন্য আনুষ্ঠানিকভাবে ৯৪% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার আমন্ত্রণ জানানো হয়েছে। ২০২৩ সালে পাকিস্তানের টেস্ট দলের হাল ধরেছিলেন শান মাসুদ। তবে অধিনায়ক হিসেবে তার অধ্যায়টা মোটেও সুখকর ছিল না। তার অধীনে খেলা ১৬টি টেস্টের মধ্যে ১২টিতেই হারের মুখ দেখেছে দল। বাংলাদেশের বিপক্ষে চতুর্থ দিনে তার নিজের ব্যাট থেকে একটা লড়াকু হাফ সেঞ্চুরি এলেও তার দলের পরাজয় আটকাতে পারেনি। ফলে অধিনায়ক হিসেবে পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ হারের এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড এখন তার নামের পাশে। দলের এই শোচনীয় পতনে কোটি ভক্তের হৃদয় ভেঙেছে তা স্বীকার করতে দ্বিধা করেননি মাসুদ। সমর্থকদের এই ক্ষোভ ও আবেগকে শ্রদ্ধা জানিয়ে তিনি দেশের মানুষের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তবে একই সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন, আবেগে ভেসে না গিয়ে তাদের টেস্ট ক্রিকেটের বাস্তবসম্মত উন্নতির পথ খুঁজতে হবে। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।